তাণ্ডবের নিচে পড়েছে বরবাদ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আবার ফিরে আসলাম নতুন এক ভিডিও। আজ কথা বলবো মেগাস্টার শাকিব খান আপকামিং দুইটা মুভি নিয়ে, তাণ্ডব এবং বরবাদ। তাণ্ডবের নিচে নাকি বরবাদ পড়েছে, আসলে কি তাণ্ডবের নিচে বরবাদ পড়েছে কিনা তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। আপনারা কিন্তু ভিডিও শেষ পর্যন্ত দেখেন না। আপনারা যদি ভিডিও শেষ পর্যন্ত দেখতেন অবশ্যই আমার চ্যানেলটা অস্ট্যান্ডে ফিল আপ হয়েছে এবং চ্যানেলটি মোটিভেশন করতে পারতাম। যেহেতু পজিটিভলি কথা বলি তাই আপনারা দাম দিতেছেন না। যদি নেগেটিভ কথা বলতাম খুব শীঘ্রই কিন্তু আপনার চ্যানেলটা ভাইরাল করে দিতেন, ভিডিও ভাইরাল করে দিতেন, অস্ট্যান্ডে ফিল আপ হয়ে যেত। যে পজিটিভ কথা বললে দাম নেই সেটাই দেখা যাচ্ছে। তাই এখন থেকে চিন্তা করছে গ্লোবালি সমস্ত নায়ক নায়িকা নিয়ে ভিডিও বানাও, কারণ একজনকে নিয়ে ভিডিও বানাই তো তাই আপনারা সাপোর্ট করতেছে না। যে সমস্ত নায়ক নায়িকা নিয়ে ভিডিও বানাই তাই তাদের ফ্যান বেজের অবশ্যই আমাকে সাপোর্ট করবে। যেমন সমস্ত ফ্যান বেজ একটু সাপোর্ট দিলে কিন্তু আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাবে। তার জন্য এখন থেকে গ্লোবালি সবাইকে নিয়ে ভিডিও বানাবো। তাই যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন, যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তা চলুন ভিডিওটি শুরু করা যাক। এতদিন মেগাস্টার শাকিব খানের বরবাদ মুভি নিয়ে শুধু আলোচনা হয়েছিল, হঠাৎ করে কিন্তু তাণ্ডব নিয়ে আলোচনা শুরু হয়ে গেল। মানে তাণ্ডবের নাম যেদিন এসেছে ওদিন থেকে কিন্তু তাণ্ডব নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে, কিন্তু বরবাদ নিয়ে তারপর কিন্তু আলোচনা থেমে নেই। সবাই বলতেছে বরবাদে যদি এটা ফার্স্ট লুক পোস্টার আসে তখন কিন্তু তাণ্ডব চাপা পড়ে যাবে। মানে বরবাদের কিন্তু এখনো পর্যন্ত কোনো পোস্টার বা টিজার টেইলার কিছু কিন্তু লঞ্চ করা হয়নি। বরবাদটা কোন রমজানিতে আসতে চলেছে, এই মুভির কিন্তু এখনো কোনো ফার্স্ট লুক আমরা দেখতে পাইনি। তার সেটা কারণ হলো দরদ মুভি। দরদ মুভির জন্য কিন্তু এই মুভির এখন ফার্স্ট লুক রিলিজ পায়নি। যেহেতু কিন্তু 15 তারিখে ফার্স্ট লুক রিলিজ পাওয়ার কথা ছিল গত মাসে, কিন্তু সেটা রিলিজ পায়নি। দরদ মুভি কিন্তু ওই দিনে রিলিজ পেয়েছে, তার জন্য কিন্তু এটা ফার্স্ট লুক রিলিজ পেতে পারেনি। এখন শোনা যাচ্ছে এই মুভি নাকি জানুয়ারির 1 তারিখে ফার্স্ট লুক পোস্টার আসতে পারে। মানে বরবাদের জানুয়ারির 1 তারিখে ফার্স্ট লুক রিলিজ করা হবে, সেটা কনফার্ম, 100% কনফার্ম। নতুন বছর উপলক্ষে এই মুভি ফার্স্ট লুক পোস্টার লঞ্চ করা হবে। তার জন্য মেহেদী এখন পর্যন্ত কিছু রিলিজ করেনি। অলরেডি এই মুভির কাজ প্রায় শেষের পর্যায়ে, মানে 80% কাজ প্রায় শেষ হয়ে গেছে, আর 20% কাজ বাংলাদেশে হবে, সেটা আমরা জানি। বরবাদ মুভির বরবাদ একটা ভরপুর বাইলেন্স মুভি হবে, সেটা মেহেদী আমাদেরকে জানিয়ে দিয়েছে অনেক আগে। সেটা কিন্তু আমরা জানি যে একটা ভরপুর বাইলেন্স মুভি হতে চলেছে বরবাদ মুভি। এটা বাংলাদেশ ইতিহাসে হাই অক্টেন অ্যাকশন মুভি হতে চলেছে। মানে এতদিন তুফান মুভি ছিল হাই অক্টেন অ্যাকশন মুভি, তুফানকে টপকাবে বরবাদ মুভি, সেটা কিন্তু মেহেদী আমাদেরকে জানিয়েছে এবং বিশেষজ্ঞরা বলেছে বাইলেন্স কত প্রকার গিকে সব দেখানো হবে বরবাদে। সব থেকে ভালো মানের ক্যামেরা, ভালো মানের টেকনিশিয়ান, ভালো মানের লোকেশন ব্যবহার করা হচ্ছে। তার মানে মুভিটার পিছনে প্রচুর টাকা ঢালা হচ্ছে। মানে গল্পটা হয়তো এমন গল্প হয়েছে যা দেখে প্রযোজকের মনে হচ্ছে এখানে প্রচুর টাকা ঢালে, প্রচুর টাকা আমি ব্যাক পাবো। তার জন্য কিন্তু প্রযোজক প্রচুর টাকা ঢালতেছে। যেহেতু প্রযোজক গল্প হিসেবে টাকা ঢালতে পারে, আমরা মেগাস্টার শাকিব খানের জন্য অবশ্যই এই মুভিটার প্রতি আশা ভরসা করতে পারি যেটা ভালো মানের মুভি হবে। কারণ শাকিব খান যেহেতু এখানে অভিনয় করেছে, মানে সে গল্পটা শোনার পরে তো অভিনয় করেছে। যেদিন থেকে তাণ্ডবের নাম এসেছে ওদিন থেকে কিন্তু তাণ্ডব নিয়ে আলোচনা হচ্ছে। যেহেতু এটা রায়হান রাফি মেগাস্টার শাকিব খানের মুভি, দ্বিতীয় মুভি, তার জন্য কিন্তু এই মুভিটা নিয়ে আলোচনা বেশি। তার কারণ তারা প্রথমে তুফান মুভি দিয়েছে, তুফান মুভিতে কিন্তু হিউজ পরিমাণ সাকসেস এনে দিয়েছিল, দর্শকদের মন জয় করতে পেরেছে। তার জন্য কিন্তু তাদের দ্বিতীয় মুভি নিয়ে দর্শকের চাহিদা একটু বেশি। তাই সবাই এই তাণ্ডব নিয়ে আলোচনা করছে। তাণ্ডবের নায়িকা কে হবে বা ভিলেন কে হতে চলেছে, এই মুভির অন্য আর্টিস্ট কারা হতে চলেছে, কোথায় শুটিং হবে, কি হবে, কোন ধরনের মুভি হবে, কোন ক্যাটাগরির মুভি হবে, অ্যাকশন কেমন হবে, তা নিয়ে কিন্তু আলোচনা এখন বেশি হচ্ছে। রায়হান রাফির ভাষ্যমতো তুফানকে টপকে যাবে তাণ্ডব। এখন দেখা যাক তুফান কীভাবে টপকায়, সেটাকে বাজেটের দিক দিয়ে টপকাবে নাকি অ্যাকশনের দিক দিয়ে টপকাবে নাকি অ্যাক্টিংয়ের দিক দিয়ে টপকাবে, সেটা এখন দেখার পালা। কারণ তুফানকে কিন্তু আমরা মেগাস্টার শাকিব খানকে একজন গ্যাংস্টার লুকে দেখেছিলাম, এখন তাই এই তাণ্ডবে হয়তো একজন গ্যাংস্টার লুকই দেখা যাবে, সেটা বোঝা যাচ্ছে রাফির এই কথা শুনে। হয়তো এটা অ্যাকশন লেভেলের দিক দিয়ে হয়তো তুফানকে টপকাতে পারে, সেটা আমি আশা করতেছি। কারণ তার প্রথম মুভি থেকে তো এই মুভিটা বেটার করতে হবে, কারণ বেটার না করলে কিন্তু দর্শকের মনে জায়গা করতে পারবে না। দর্শকের মনে এক জায়গায় বসে থাকলে হবে না, দিন দিন দর্শকটা বাড়াতে হবে, তার তার ফ্যান বেজ আরও বড় করতে হবে। বড় করতে হলে কী করতে হবে, ভালো ভালো মানে মুভি দিতে হবে, একটার থেকে একটা হাই লেভেলে উঠতে হবে, নিচে নামা যাবে না। আর কিছুদিন অপেক্ষা করতে হবে রাফিকে উপর দিকে ওঠে না নিচের দিকে নামে সেটা জানার জন্য। কারণ এটা গল্প কেমন হবে বা কোন ধরনের মুভি হবে, নায়িকা কে হতে চলেছে, নায়ক কে হতে চলেছে বা ভিলেন কে হতে চলেছে, তা নিয়ে কিন্তু রাফি আমাদেরকে আপডেট দিয়ে দেবে খুব শীঘ্রই আশা করতেছি। কারণ কুরবানিতে যেহেতু মুভিটা মুক্তি পাবে, অলরেডি কিন্তু মুভির পোস্ট প্রোডাকশনের কাজ শুরু হয়ে গেছে। তার মানে মুভির কাজ রানিং আছে, এখন শুধু শুটিং ফ্লোরে যাওয়া বাকি আছে। মানে পোস্ট প্রোডাকশনের কাজ শেষ হয়ে গেলে কিন্তু শুটিং ফ্লোরে চলে যাবে মুভিটা। তার আগে আমাদেরকে জানিয়ে দেওয়া হবে মুভির ভিলেন কে হতে চলেছে, নায়িকা কে হতে চলেছে বা অন্য ক্যারেক্টার কারা থাকতে চলেছে, সেটা কিন্তু রাফি আমাদের খুব শীঘ্রই আপডেট দিয়ে দেবে। রায়হান রাফি এবং মেগাস্টার শাকিব খান আপকামিং তাণ্ডব মুভি নিয়ে আপনারা কতটা আশাবাদী অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন তো সবাই ভিডিওটা দেখতে পারে। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টেল দ্যান টেক কেয়ার, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা মুভি সাথে থাকুন। ধন্যবাদ।